স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। এবারে জানাবো খবরে বিস্তারিত। রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চীনে বোয়াও সম্মেলনের উদ্বোধন আয়োজনে তিনি এই আহ্বান জানান। বলেন, বিশ্বে দিনে দিনে রাজনৈতিক সংকট বাড়ছে, এমন পরিস্থিতিতে বিশ্ব নেতাদের এক হয়ে কাজ করতে হবে। 24-এ ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে জানিয়ে ডক্টর ইউনুস বলেন, বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। বুধবার 4 দিনের সফরে চীনের হাইনান পৌঁছান ডক্টর ইউনুস। আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। সেখানে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। দুদেশের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যা সমাধান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। Our economy should focus. We have initiated critical reforms. These reforms, when implemented, will bring about fundamental transformation for our nation. As we build a new Bangladesh, we face multiple challenges which are shared by other Asian countries. Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas. Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. লম্বা ছুটির কারণে এবারের ঈদ যাত্রায় নেই পুরনো ভিড়। হাতে সময় নিয়ে ধীরে সুস্থে রাজধানী ছাড়ছেন মানুষ। তবে সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় আজ ভিড় একটু বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে নিয়ম করে ছেড়ে যাচ্ছে ট্রেন। ঈদে বাড়তি চাপের কথা ভেবে অতিরিক্ত বিশেষ ট্রেন যুক্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানায়, আজ ঢাকা থেকে একটি বিশেষ ট্রেন সহ 70টি ট্রেন ছেড়ে যাবে ও আসবে। সরকারি বেসরকারি অফিস এবং গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বাড়বে। এছাড়া অতিরিক্ত চাপ সামাল দিতে স্টেশনের গেটে জোরদার করা হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে আসতে থাকেন যাত্রীরা। তবে গাবতলী, মহাখালী, গুলিস্তান এবং সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখ যাত্রীদের চাপ তুলনামূলক কম। আজ থেকে পুরোদমে শুরু হয়েছে ঈদ যাত্রা। তবে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু, ঢাকা ময়মনসিংহ, ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে এখনও যানবাহনের চাপ দেখা যায়নি। ভোর থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ কম দেখা যায়। বেড়েছে ব্যক্তিগত যানবাহন চলাচল। এদিকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে পরিবহন চালকদের বিরুদ্ধে। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও তেমন যানবাহনের চাপ দেখা যায়নি। অন্যদিকে সাভারে ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ থাকলেও নেই কাঙ্ক্ষিত যাত্রী। সকাল থেকে নবীনগর এবং বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা যায়। শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো ছুটি শুরু হলে বিকাল থেকে সড়কগুলোতে চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ পবিত্র শবে কদর বা সৌভাগ্যের রজনী। ইসলাম ধর্মমতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল এই রাতে। কোরআন তেলাওয়াত, দোয়া ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে বরকতময় রাতটি অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানে মহিমান্বিত রাত শবে কদর। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন। হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে মাশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত 27শে রমজান শবে কদর পালন করা হলেও ইসলামী বিশেষজ্ঞদের মতে রমজানের শেষ 10 দিনের যে কোনো বিজোড় রাতই হতে পারে শবে কদর। তাই 21 থেকে 29 রমজানের প্রতিটি বিজোড় রাতই বেশি বেশি ইবাদত করার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এই মহান রাত্রকে যদি পেতে চাও তাহলে তোমরা 21তম রজনী অথবা 25তম রজনী অথবা 27তম রজনী অথবা 29তম রজনী, এই বেজর 5টি রাত্রে তোমরা তালাশ করতে থাকো। আল্লাহ রাসূলের আমলের অবস্থা অনুযায়ী মনে হচ্ছে, এবং অনেকেই এটাকে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, হবেই এটা না, আশা করা যায় আল্লাহ 27তম রজনীতেই লাইলাতুল কদর দান করেন। এ রাতের ফজিলত ও ইবাদত নিয়েও জানালেন এই ইসলামী চিন্তাবিদ। হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, যে বরকত, আল্লাহ তাআলার কাছে যে প্রিয় হওয়া যায়, এই একটা রাত্র আল্লাহর কাছে তেমন প্রিয়।
এবং এই রাতের সবচেয়ে বড় ফজিলত কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে কুঠি কুঠি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে জমিনে আসেন। প্রত্যেকটা ইবাদতকারীর কাছে গিয়ে এই খবর পৌঁছান যে সালাম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহর সন্তুষ্টি, ক্ষমা ও সৌভাগ্য লাভের জন্য রাত জেগে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাতটি কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার, চলছে জমজমাট বেচাকেনা। বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা, পছন্দের জামাকাপড় কিনছেন ক্রেতারা। নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা সমাগম কক্সবাজারের বিপণী বিতান, মার্কেট ও ফুটপাতে। ভিড় বেড়েছে প্রসাধনী, জুতা ও অলংকারের দোকানে। বাকি দিনগুলোতে বেচাকেনা আরও জমে উঠবে আশা ব্যবসায়ীদের। অন্যান্য বছরের তুলনায় এবছর খুব শান্তিপূর্ণভাবে বেচা বিক্রি হচ্ছে এবং এখন লোক সমাগম বেশি। দাম নাগালের মধ্যে আছে বলছেন ক্রেতারা। আমার কাছে রিজনেবলই লাগছে, আর মেগা মার্টে তো আমি প্রায় আসি, রিজনেবল দাম পাই বলেই আসি। পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবীরাও। দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা, বাসস্ট্যান্ড, রোডবাজার সহ বিভিন্ন বিপণী বিতানে। ক্রেতাদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। রোজার শুরু থেকেই জমজমাট গাজীপুরের ঈদবাজার। ছুটির দিন মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। তবে এবার কাপড়ের দাম কিছুটা বেশি, অভিযোগ ক্রেতাদের। বর্তমান যে কেনাকাটার দাম একটু বাড়তি আছে, বছর থেকে এবার একটু বেশি দেখতেছি। উৎসবের কেনাকাটা ও আনন্দ নির্বিঘ্ন করতে চুরি ছিনতাই রোধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান পুলিশের। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলে ইফতার বাজারের দোকানগুলোতে মিশে থাকে ঐতিহ্য আর রমজানের আবহ। ছোলা, মুড়ি, পেঁয়াজুর সাথে থাকে জিলাপিও। সাধ্য অনুযায়ী হালিম, কাবাব, রসমালাই আর টক দইও রয়েছে কারো কারো চাহিদায়। তবে সবকিছু ছাপিয়ে বছরের এই সময়টায় বহু গুণ বেড়ে যায় জিলাপির চাহিদা। টাঙ্গাইলের ইফতার বাজার যেন নানা পদের খাবারের রেশমি চাদরে মোড়া এক উৎসব। স্বাদের সঙ্গে মিশে থাকে স্থানীয় ঐতিহ্য। চমচমের রাজ্য হিসাবে খ্যাত হলেও ইফতার আয়োজনে ভাটা পড়ে এই মিষ্টির। তবে ইফতারে মিষ্টির চাহিদায় জিলাপির কদর বেড়েছে বহুগুণ। পাল্লা দিয়ে চলছে আরেক মৌসুমি মিষ্টি বুন্দিয়া। ইফতারে কারো চাহিদায় আবার রয়েছে রসমালাই, টক দই, কাবাব বা হালিম। দোকানীদের দাবি, অন্য যে কোনো সময়ের তুলনায় বাড়তি যত্ন দিয়েই তৈরি হয় এসব খাবার। বেবি সুইট, রসমালাই, তারপরে কম মিষ্টির দই, এগুলো একটু বেশি পছন্দ করে। রমজান আসলে আমাদের ইফতারের পাশাপাশি বুন্দি এবং জিলাপিটা মাস্ট। জিলাপি, হালিম এগুলোর মান ভালো, চাপ, গ্রিল। যদিও খাবারের দাম নাগালের মধ্যে থাকলেও স্বাস্থ্যসম্মত কিনা তা নিয়ে ক্রেতাদের সন্দেহ আছে। দামটা মোটামুটি স্বাভাবিক, মান সম্পর্কে তো আমরা দেখতেছি না। থাকলে এখন এটা সন্দেহ করা যাবে না, যেহেতু সবাই নিচ্ছে, আমরাও নিচ্ছি। ইফতারকে কেন্দ্র করে টাঙ্গাইলে কোটি টাকার বাণিজ্য হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।